যে কোনো লোক মুরগি পালতে পারবে। মুরগি পালা একটা আহামরি জিনিস না, যে একটা অনেক কঠিন কাজ না। এটা হলো জাস্ট একটা দেয়ার কাম, মানে এটা দেয়ার কাম। এটা একটা কম্পিউটার হ্যাকার না যে এটা হ্যাক করতে এইটা থেকে আপনার প্র্যাকটিক্যাল দেয়ার জিনিস। একবার যা দেখবো হ্যাঁ বুঝতে পারবে। মুরগির এক নম্বর ইতাতে গিয়া তার ইতাতে গিয়া বাচ্চা, উন্নত মানের ভালো বাচ্চা হইলে মুরগিটা ভালো থাকবে। আর দ্বিতীয় নম্বর ইতাতে গিয়া যে ভালো খাদ্য। আজকে আমি যদি ভালো খাদ্য না খাওয়াই, খারাপ খাদ্য খাওয়াই, মুরগির মনে করেন বিভিন্ন ধরনের রোগ আইসা পড়ে। খাবারটা যদি ভালো মানের হয় তাই খাবার মুরগি খাইয়া এটা সুস্থতা বোধ করবে এবং পায়খানা সুন্দর আসবে। আর 3 নম্বর হইতে গিয়া বায়োসিকিউরিটি। আমরা যতই ভালো পরিবেশে থাকি, এমনি আমি যদি আমার ঘরের ভিতরে যদি আমার নোংরা পরিবেশ থাকে, ওই পরিবেশ থেকে কিন্তু আমার রোগ হইতে পারে, রোগ সৃষ্টি হইতে পারে। যে আমার এখন বায়োসিকিউরিটির জন্য আমার ঘর আমি অনেক খুব উন্নত মানের করে করছি। আগে আমার সমান ছিল ঘর, আমি ময়লা ওই সময় পরিষ্কার করতে কিন্তু ধুইতে পারি নাই। হয়তো ময়লা উঠাইতে পারছি কিন্তু দুর্গন্ধ থেকে যাইতো। বর্তমানে এখন এমন সিস্টেম করছে লঙ্কা, যে পুকুরের মধ্যে মাছ ছাড়ছি আর খামারের মধ্যে মুরগির যত বীজটা আছে এটা ধুইয়া একবারে জায়গা পুকুরে ওই জায়গার মধ্যে আমি পাঙ্কাশ চাষ করছি। ওই জায়গার মধ্যে পাঙ্কাশ 5-6 হাজার পাঙ্কাশ আছে আলহামদুলিল্লাহ। পাঙ্কাশ এটা খাইয়া লাইতেছে নিমেষেই। এখন আমার মুরগির বাট আছে না 1500, 2000 লইছিলাম, 500 নষ্ট হইয়া 1500 আছে। 1500তে এখন আমার বর্তমানে ডিম হইতেছে 1410। 6 মাস হয়ে গেছে। আগে বেশি ছিল কিন্তু মুরগির বয়স আস্তে আস্তে বাড়ে, ডিম একটু কমে। তো এখন বর্তমানে 1410 পিস আছে, মানে 47 কাছি পর্যন্ত আসে। বায়োসিকিউরিটি যদি ভালো থাকে মুরগি সুস্থ থাকবে। আজকে আমি যখন প্রথম খামারের মধ্যে বাচ্চা আনবো, আমার বাচ্চাটা সুস্থ না হয়, আমি যতই ভালো জায়গার মধ্যে রাখি এটা আবার ভালো থাকবে না, এটা নষ্ট হইব। আবার ভালো বাচ্চা আনলাম আমি, খুব পরিবেশ খারাপ, ওই পরিবেশের মধ্যে রাখলাম, ওই জায়গার মধ্যে বাচ্চা সুস্থ থাকবে না। আসলে সব দিক দিয়ে মিললে কি আমার দেখতে হইব বায়োসিকিউরিটি, ভালো মানের বাচ্চা, ভালো মানের খাদ্য, ওগুলো জানি না। আমি যখন একদিনকার বাচ্চা যাই না ঘরের মধ্যে আমি বোর্ডিং করবো, ওই বোর্ডিং করার সাথে সাথে কি আমি বাচ্চাটা আমি যখন বোর্ডিংয়ে ছাড়বো, এই চিজ গার্ডের মধ্যে ছাড়ার পরে আমি বুঝতে পারবো যে আমার বাচ্চাটা আসলে কতটুকু সুস্থ, যে আসলে বাচ্চাটা কি অসুস্থ না সুস্থ। ওই জায়গায় মানে থাকলেই বোঝা যাবো যে সুস্থ হয় বাচ্চাটা সাথে গিয়ে দৌড়াইব। আর যদি বাচ্চা যদি এমন করে না দৌড়ায়, একজনের মধ্যে বয়ে তাই অঙ্গায়, তার মানে বাচ্চাটার মধ্যে কিছু সমস্যা আছে। ওই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হইবে এবং বুঝতে হইব। আর এই বুঝতে হইলে এইটার পরিমাণে ওষুধ দিতে হইব। আর ওষুধ যদি আমি দেই, এটা যদি এমন করে যদি বাচ্চাটা ওই ওষুধটা খায়, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি না খায়, পানি পান না করে, তো এই মানে সুস্থ হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। যার ওই সময় কি করার আছে, ওই সময় বাচ্চারা দৌড়ে এমন করে একটা বাচ্চা দৌড়ে কি পাত্রের মধ্যে মুখ লাগাই দেওয়া, যে যাতে পানিটা খায়। এইভাবে 2-1 দিন করলেই, মানে অভ্যাস করলেই কি ওই বাচ্চাটা কি পানি আনতে খাইতে পারবে।